ভারত বিরোধী মুসলিম দেশ কাতার থেকে নতুন যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত, এমনটাই দাবি করছে ভারতীয় মিডিয়াতে। রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতীয় বায়ুসেনার একটা পুরো টিম, যাকে লিড করবে একজন গ্রুপ ক্যাপ্টেন, তারা যাবেন কাতারে। ওখানে কাতারের অফিসিয়ালদের সাথে মিটিং হবে এবং এই কাতারের সমস্ত ফাইটার জেটকে ইভ্যালুয়েট করবে যে এটা ভারতের জন্য পারফেক্ট কিনা। আর স্বাভাবিকভাবেই এটাকে নিয়েই প্রশ্ন উঠছে যে আচমকায় ভারত কাতারের মতন দেশ থেকে তাদের ফাইটার জেট কেন কিনতে যাবে, আর তার চেয়েও বড় কথা এখানে ঠিক কোন ধরনের ফাইটার জেটকে কেনা হবে সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আজ থেকে প্রায় দিন দুয়েক আগে ভারতীয় মিডিয়া টাইমস নাও একটা রিপোর্ট সামনে আনে, যেখানে দাবি করে যে ভারতীয় বায়ুসেনা কাতারের যে মিরাজ 2000 ফাইটার জেট রয়েছে তাকে কিনতে চাইছে। রিপোর্ট অনুযায়ী এগুলো কাতারের বায়ুসেনা ফ্রান্সের থেকে কিনেছিল, কিন্তু এগুলো পুরোপুরি ব্যবহার করা হয়নি। আর হালেই রাফেল ফাইটার জেট কেনার পর এই সমস্ত বিমানকে সময়ের আগে পুরোপুরি রিটায়ার করে দেওয়া হয়, যা এই মুহূর্তে কাতারে স্টোর করে রেখেছে। এখানে মোটামুটি কাতারের কাছে 12টার মতন এই জাতীয় মিরাজ ফাইটার জেট রয়েছে, যার প্রায় 30% লাইফ এখনও বেঁচে রয়েছে। অর্থাৎ সোজা ভাষায় একটা মিরাজ বিমান যদি ধরে নিন মোটামুটি 30 থেকে 35 বছরের লাইফ স্প্যান থাকে, তাহলে এই সমস্ত বিমান আরও বছর 9 থেকে 10 অপারেট করতে পারবে, যেটা খুব একটা খারাপ নয়। এছাড়াও এই সমস্ত বিমানের টোটাল 1500 ঘন্টার বেশি উড়ানের মতন কন্ডিশন রয়েছে, যাকে একটু ঠিক মতন মেনটেন করলে আরও বাড়ানো সম্ভব। যাই হোক, এবার এখানে প্রশ্ন আসছে যে আচমকায় ভারত কাতার থেকে এই সমস্ত বিমান কেন কিনতে যাবে। তো বন্ধুরা, মিডিয়ার দাবি যে ভারতের কাছে যে সমস্ত মিরাজ যুদ্ধবিমান রয়েছে সেগুলো মোটামুটি 2030 থেকে 35 সাল অবধি অপারেট করতে পারবে, মানে ধরে নিন যে আরও বছর 10। কিন্তু তার আগেই গত কিছু বছরে বেশ কয়েকটা ভারতীয় মিরাজ কিন্তু ক্র্যাশ করেছে। সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ করতেই কাতারের মিরাজ বিমান ভারতকে সাহায্য করবে। আর শুধু তাই নয়, এই ডিলের আন্ডারে কাতার অতিরিক্ত বিমানের ইঞ্জিন, স্পেয়ার পার্টস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অতিরিক্ত মাইকা মিসাইলও অফার করেছে, যা এর সাথে আসবে। ফলে ভারতের নিজেদের মিরাজের ফ্লিটকে মেনটেন করতে এটা কিন্তু ব্যাপক সুবিধা দেবে। কিন্তু বন্ধুরা, এখানে মুশকিল হলো এর প্রাইস। রিপোর্ট অনুযায়ী এখানে কাতার এই সমস্ত বিমান আগে ইন্দোনেশিয়াকে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়ে ওরা এই অফারকে রিজেক্ট করে দেয় অতিরিক্ত প্রাইসের কারণে। কারণ কাতার এই 12টা বিমানের জন্য প্রায় $787 মিলিয়ন ডিমান্ড করেছিল, যা প্রায় প্রতি বিমান $65 মিলিয়ন আশেপাশে। মানে ভারতীয় টাকায় হিসাব করলে 533 কোটি টাকা কেবলমাত্র একটা বিমানের জন্য। আর এটাকে নিয়ে কিন্তু অনেকে ক্রিটিসাইজ করছে। আপনারা যদি এই পুরনো মিরাজের সাথে ভারতের তেজাস বিমানের তুলনা করেন তাহলেই বুঝতে পারবেন যে এর দাম খুব একটা জাস্টিফাইড নয়। উদাহরণ হিসেবে আমাদের যে তেজাস বিমানের অর্ডার দেওয়া হয়েছিল সেখানে একটা বিমানের দাম মোটামুটি 580 কোটি টাকার আশেপাশে ছিল। এবারে জাস্ট আপনি নিজেই কল্পনা করুন, একটা পুরো ব্র্যান্ড নিউ বিমান যাতে আধুনিক AESA রাডার রয়েছে, আধুনিক মিসাইল প্যাকেজ রয়েছে, আধুনিক সেন্সার রয়েছে, স্পেশালি এতে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার স্যুটও ডিজিটাল, যেটা কিন্তু পুরোপুরি 4.5 জেনারেশনের বিমান। তার তুলনায় একটা মিরাজ বিমান, যেটা নিঃসন্দেহে ভালো বিমান, আমাদের বায়ুসেনার সবচেয়ে পছন্দের। এমনকি বালাকোটের এয়ার স্ট্রাইকেও এই বিমান নিজের ক্যাপাবিলিটি প্রুভ করেছে। আর ভবিষ্যতে যদি পিওকেতে অ্যাটাক হয় সেখানেও এই বিমান নিজের ধামাকা দেখাবে। কিন্তু একটা নতুন তেজাস বিমানের দামে এই পুরনো বিমান কেনা, তাও আবার 30% লাইফ যার বেঁচে রয়েছে, যেটা আগামী মাত্র 9 বছর চলবে, সেটা কিন্তু পুরোপুরি পারফেক্ট ডিল বলা যায় না। যদিও একটা বিষয় পরিষ্কার নয় যে কাতার ভারতকে কী দামে এই সমস্ত বিমান অফার করেছে। এখানে কিন্তু আমরা ইন্দোনেশিয়াকে গত বছর যে দামে এই বিমান অফার করা হয়েছিল সেই হিসেবেই কথা বলছি। কিন্তু ওই ডিল ক্যান্সেল হওয়ার পর যদি কাতার নিজেদের প্রাইসকে কনসিডার করে এবং এই বিমান আরও কম দামে ভারতকে অফার করে থাকে, আর তার সাথেই অতিরিক্ত স্পেয়ার পার্টস, ইঞ্জিন আর মিসাইলও থাকে, তাহলে মনে হয় যে এটা কিছুটা সেন্স তৈরি করে। অথবা ভারতের উচিত অতিরিক্ত রাফেলকে ডিরেক্টলি ফ্রান্স থেকে কিনে নেওয়া, এবং সেম দামে ভারত কিন্তু প্রায় 6টা রাফেল পেয়ে যাবে, যা এই পুরনো 12টা মিরাজের থেকে অনেক বেশি বেটার পারফরমেন্স দেবে। হ্যাঁ, মুশকিল হলো যে মিরাজ বিমান পুরোপুরি রেডি আছে, কয়েক মাসের মধ্যেই ভারতীয় সেনাতে সামিল হয়ে যাবে, কিন্তু রাফেল বা তেজাসের সেই সুবিধা নেই। এখন বাকিটা তো এই ডিল নেগোসিয়েশনের পরেই জানা যাবে যে কাতার কত দামে এই বিমান দিতে রাজি হয়। যদি ওরা 300 থেকে 350 কোটির আশেপাশে এই বিমান এক্সপোর্ট করে তাহলেও বলবো যে এটা একটা বেটার ডিল হবে, এবং তার সাথেই গ্রিকের
পুরনো মিরাজ বিমান কিনে নিলে স্পেয়ার পার্টসের সমস্যাও মিটে যাবে। সেক্ষেত্রে আগামী 10 বছর ভারতের মিরাজ ফুল পোটেনশিয়ালে অপারেট করতে পারে। বাকি এই পুরো ডিলকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।